আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইজান না, আমি বোন। নাকের গলাটা দেখে বুঝছ না? বোন মানে কোন বোন? কিসের বোন? আরে গাদার বাচ্চা, আমি রিনা। শুনি তো এ তো পিন্টুর বোন রিনা। এই রিনা, তুই এরকম পোলাপা পোশাক পরে রাস্তাঘাটে বেরোছিস কেন? পোশাক মানুষ কি জন্য পরে? হ্যাঁ, শরীর ঢাকার জন্য। তো এই পাঞ্জাবের লুঙ্গি পরে আমি শরীর ঢাকছি, তোর সমস্যা কি? এই তুই পোশাক আশাক পরবি ভালো কথা, তুই মায়ের পোশাক পরবি, পোলাপা পোশাক পরছিস কেন? আসলে হচ্ছে কি, আমার ফ্যামিলিতে তো পোশাক আশাক কম। মা বাবা ভাই বোন সবার পোশাক আশাক পাল্টাপাল্টি করে পড়ি। সকালবেলা বেরোতেছি, এই দড়ির মধ্যে লুঙ্গি পাঞ্জাবিটা ঝুলানো, পুরো বেরিয়ে গেলাম, ভালোই লাগতেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, কি কিপটার ঘরে কিপটা, এরা বলে পোশাকে বলে পাল্টাপাল্টি করে পরে। এসব পোশাক আশাক পরে তুই রাস্তাঘাটে বাইরে হচ্ছে, হ্যাঁ? মাইয়াকে পোশাক পরে তুই রাস্তা বাইরে দিতে পারছ না? ঠিক আছে, এখন থেকে মাইয়া মানুষের পোশাকই পড়ুন। দে, তুই টাকা দে। টাকা? কিসের টাকা দেবো? আরে আমাকে আম্মা তো আমাকে বেশি টাকা পয়সা দিয়ে পোশাক আশাক কিনে দিব না। তুই টাকা দে, তোর টাকা থেকে আমি গঞ্জের থেকে আমি আগে কাপড় চোপড় কিনে আনি। দে। আচ্ছা, টাকা দিতে পারুম না। কিপটার বাচ্চা কিপটা, নিজের টাকা পয়সা দিয়ে কিনতে পারছ না, আমি তো টাকা দিতে পারুম না। টাকা পয়সা না দিলে জ্ঞান দেশকে? হ্যাঁ, তোর কাছ থেকে আমি জ্ঞান নিতে চাইছি। আচ্ছা ঠিক আছে, যা, জ্ঞানও দিব না, টাকাও দিব না। এই চল। এই খারা, টাকা দিতে না পারলে তোর এই চ্যানেল লেখা গেঞ্জিটা আমার দিয়ে যা। কালো গেঞ্জিটা আমার খুব ভালো লাগছে, শীতও পড়ছে, লাগছে। আরে গায়ে হাত দিতেছিস কেন? আরে তোর সাথে দে গেঞ্জি, আরে শার্টটা দিয়ে যা। আল্লাহর পুরা গেঞ্জিটা পোলাগো পোশাক আশাক পরে তো আরাম আছে, আলো বাতাসের সুব্যবস্থা। এখন থেকে সপ্তাহে 2 দিন পোলাগো বসে। গোলাপি, কেন সালোয়ার পরছি? তোমার তো জিনিস তুমি চিনো নাই? সেটা যে সালোয়ার, এটা আমি খুব ভালো মতোই চিনছি, কিন্তু এটা তো মাইয়া মাইছে পরার জিনিস, তুই পরছিস কেন? আমার তো একটাই লুঙ্গি, সকালবেলা ঘুমের থেকে উঠা দেখি কি আমার আপায় আমার লুঙ্গি পরে কই জানি চলে গেছে। তোমার লোকে তো দেখা করতে হইব, চোখের সামনে আপার সালোয়ার পাইছি, সালোয়ার পরে আমি চলে আইছি। হায় হায় রে আল্লাহ, এটা আমি কোন কিপটার লগে প্রেম করলাম? এই কিপটার বাচ্চা কিপটা, তুই কি একটা লুঙ্গিও কিনতে পারছ না? আমি কই থেকে লুঙ্গি কিনবো কও? আমার মাই তো আমার কোনো টাকা পয়সা দেয় না, আর লুঙ্গির দোকানদারকে আমার বাপ লাগে যে টাকা ছাড়া আমার লুঙ্গি দিয়া দিব। আচ্ছা, এই কথায় কথায় কান্নাকাটি বন্ধ করো পিন্টু। তুমি আগে আমার এটা কও, তুমি আমার বিয়ে করতেছো কবে? আম্মা বাইসে থাকতে তো তোমার বিয়ে করতে পারবো না গোলাপি, কয়টা দিন অপেক্ষা করো, আম্মা মরলেই তোমার বিয়ে করবো। আচ্ছা, তোমার নানি কত বছর বয়সে মারা গেছিল? নানি তো প্রায় 90 বছর। তোমার মার বয়স কত? আমার বয়স আর কত হইব? 59-60 হইব। তার মানে তোমার মায়ের যদি 90 বছর বাঁচে, তাহলে তো তোমার আমার আরো 30 বছর পর বিয়ে করতে হইব। এই 30 বছর পর হয়তো আমি বুড়ি হয়ে যাবো, আর নয়তো মইরা ভূত হয়ে যাবো। না না না, আমি এতদিন অপেক্ষা করতে পারুম না। এক কাম করো, তুমি মুরগি মানত করো যাতে তোমার মা তাড়াতাড়ি মরে। মানত তো করছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। আম্মা তো মরেই নাই, খালি হালকা একটু কাশি হয়েছিল। হায় হায় রে আল্লাহ, তোমার মা মুরগি মানত তো মরে নাই। তাহলে একটা কাজ করো, এমনি কিছু টাকা আছে বুঝছো, এই টাকাগুলা তুমি গরিব দুঃখীদের কাছে দিয়ে দিবা। হ্যাঁ গো, দোয়াই জানি তোমার মা তাড়াতাড়ি মরে, আমি তোমার বিয়া না করে আর থাকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি গরিব দুঃখী মানুষ দেখা এই টাকাগুলো দান করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন যাই। এন্ডে যদি আমার মা দেখে আমার এই মাইরা লেবু। আশেপাশে তো কোনো গরিব দুঃখী নেই, সবচেয়ে বেশি গরিব দুঃখী তো আমি। একটা কাম করি, টাকাটা আমি রেখে দিই। আল্লাহ, এই কিপটা মহিলা যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। আল্লাহ আল্লাহ, ওরা দুনিয়া থেকে উঠাই দাও আল্লাহ। একের বা কইরা সময় দিবে না, ওর বিষধর কাম সাপে জানি কামড় দেয় আল্লাহ, ওর সাপে কামড় দিয়ে নিয়ে দেখো বাড়িতে তুমি টাকায় পাঠাই দাও। টাকায় তো ধরে যাবে, কাইটা কুচি কুচি করে ফেলায়। আল্লাহ উত্তর পারো যে তাল গাছ আছে, মোটা তাল গাছ, জোড়া তাল গাছ, ওর মাথার উপর ওর কইজার উপর পরে। ওরে তুমি তুলে নাও আল্লাহ, ওরে তুমি তুলে নাও, তুলে নাও ওরে। তুমি কখন আইছো জুলেখা? যখন থেকে আমার মরণ কামনা করতেছো একটার পর একটা, তখনই আসছে। তুমি বেড়া কি ছবি ঢালাইছো? ডাকাত ঢুকে আমারে কুচি 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 করে কাটবো, তারপরে ভূতে আমার ঘাড় মটকাইয়া দিব, বিষধর সাপে আমারে কাটবো, উত্তরপাড়ায় যাওয়ানোর সময় জোড়া তাল গাছ বট করে আমার মাথার মধ্যে পড়বো, তারপরে
বৃষ্টি না হোক ঝড় না হোক আমার ঘরের মধ্যে ঠাড়া পড়বো সব শুনছি, কেমনে কেমনে আমি মরতে পারি সব শুনছি। ওখানে জয় গরু মরে না, তোমার কিচ্ছু হবে না জুলেখা। আমার তো কিছু হবে না, কিন্তু তোর তো হইব। আমার আবার কি হবো? 2 দিন, আজকের থেকে কালকে আর পরশু 2 দিন কোনো খাওয়া জুটবো না তোর। 2 বোতল পানি দিমু, সারা দিনে রাইতে খালি পানি খাবি, খাওয়া তোর বন্ধ। এরকম মিষ্টি না জুলেখা, এমনি তুমি আমার দিনে 2 বেলা না খাইতো, গ্যাস্ট্রিকে চলে আমি সোজা খাই পারি না, আর 2 দিন না খাই থাকলে তো আমি মরে যাবো। মরণ দরকার তো, যতগুলি কইছ সাপে কাটবো, ভূতে ধরবো, তাল গাছ পড়বো, ঠাডা পড়বো, সব কিছু তোর হইব। তুই আমার মরণ কামনা করছিস না, তুই কেমনে বাঁচস এটা আমি দেখে নিই। ওইরকম কথা করো না। রে দিনের আগের ভাই হে নিরাই তো জুলেখার মরার নিকে বিশ্বাস দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম না। হ্যাঁ, কেমনে দরজা খাইলাম। কেমন আছো? এই তোর আমার সামনে থেকে সর তো, তোর গায়ে থেকে গন্ধ বেরোতেছে জ্বর। কি করছ? আমি ভাই তো গন্ধ আইবো কে? আর গত শুক্রবার তো গোসল করছি। গত শুক্রবার? কি সেই গত শুক্রবার গোসল করছস? আচ্ছা একটা কথা মারে, কত সপ্তাহে 1 দিন খালি শুক্রবার দিনে তোরা গোসল করিস কেন? কারণ আম্মাই কইছে প্রতিদিন গোসল করলে কাপড় চোপড় নরম হয়ে যায়, এরপরে যে দেখ সিরাও যায়। এই লিগায় আমরা সপ্তাহে 1 দিন গোসল করি। ওমা তুই কি খাস? তোরা কি কানা নাকি? দেখ আমি মুড়ি খাইতেছি। আফা কতদিন মুড়ি খাই না। 4 বছর আগে নানা যখন মরে গেছিল, নানি গো বাইত গিয়া মুড়ি খাইছিলাম। এরপর মুড়ি কি জিনিস আজকে প্রথম দেখলাম। দুগা মুড়ি দেস না? যাবাক কিনা খাইতে পারস না? আঙ্গুর শুকলে আমরা আঙ্গুর ওষুধে কিনা দে না, আবার মুড়ি কিনা খাম। দেস না দুগা মুড়ি দে না। যা কিপটা বাচ্চা কিপটারা, কইছিস একবার দিমু না? দিবি না তো মুড়ি? ঠিক আছে, তোর মুড়ির দিকে নজর দিলাম। তোর কিন্তু ডায়রিয়া চালে রইব, হান্ডু হইব, গ্যাস্ট্রিক হইব। তোর কিন্তু লেট্রিন আইতে যাইতে জীবনটা শেষ হয়ে যাবে। এই থাক থাক থাক, বদনজর দিস না। আচ্ছা ঠিক আছে, তখন আমি মুড়ি দিব, কিন্তু আমার একটা কথা শুনতে হইব। কি কথা? তোরা যদি আমার ভাবি করে ডাক দেস, তখন আমি মুড়ি দিব। মুড়ি খাওয়ানোর লাগে তোর শুধু ভাবি কেন, আমি তোরে মামা, খালা, ফুফু, মামি, চাচি, এমনকি আম্মাও করে ডাকতে পারি। তুই খালি মুড়ি দে। এত কিছু করা লাগবো না, তোরা খালি আমার ভাবি করে ডাক দিবি, আমি তখন সবটি মুড়ি দিয়ে দিব। ঠিক আছে, আগে মুড়ি দে, এরপরে দে 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 দে। তাহলে এবার ভাবি করে ডাক দে। সাদা বান্দর কোন হালকার আমার ভাই লোকে প্রেম করছ, আমার ভাই লোকে টাঙ্কি মারস, আমারে কইয়া কিন্তু তোর একদম হাড্ডি গুটি ভাঙা দিবি। আর যদি আমার ভাই লোকে দেখি না, 1 লাখ মেরে কোন ভাঙা দিবি। হায় হায় হায়, আমার সবটি মুড়ি নিয়ে গেছে গা। খালি তোর বাইরে আমি বিয়া করে লই, তোকে 2টারে ননদ বানায়া বাড়ির সব কাম করামু, চুলের মুড়িটা ধইরা সারাদিন ঘুরামু, বান্দি কোনানকার। ওহ এই রিনা, মিনা মিনা এদিকে আয় তো। ওরে আমার মাথা ব্যথা। মা, তোর মায়েরা তো কেউ ঘরে নাই, কি হইছে আমারে কও। মাথা ব্যথায় মাথাটা আমার ছিঁড়া যেতেছে, তোর আব্বার লগে ঝগড়া করছি, এই জন্য মাথা ব্যথা করতেছে। তুই এক কাম কর, তোর গোলাপের মাছ আসি আছে না, তার কাছে গিয়ে কম মাথা ব্যথার বামটা দিত। আইসা মা, আমি যাইতাছি। চাচি, আমার মার খুব মাথা ব্যথা, ওই কারণে একটু আপনাকে বাসায় পাঠাইছে, আপনাকে বামটার লাইগা। বামটা একটু দেন না। জি না, আমার বাম আমি কাউকে দিব না, তোর মানে তো আমি দিব না। কেন তোর ঘরে বাম নাই? ওর বাম তো যা। আমগো করে বাম নাই দেখে তো চাচি আপনার কাছে পাঠাইছে, বামটা একটু দেন না, নইলে আমার মার মাথার যন্ত্রণায় মাথাটা ফাইটাই যাইব।
তোর মার মাথা যদি দুই ভাগ হয়ে যায় তাতে আমার কিছু যায় আসে না। আমি দাম দিব না, যেখান থেকে গেলাম যা। শাসি দাম যেহেতু দিবেন না তাহলে একটা মোয়া দেন। এবার কিন্তু জুতা দিবি আমার সরাসরি একদম। আহা মা, একটা মোয়াই তো চাইতেছে, দিয়া দাও না, নাহলে কিন্তু আমি খাওয়ানোর নজর দিচ্ছে, আমার পেট খারাপ হয়ে যাবো। পেট খারাপ হলে হইব, আমি 100 বার বাথরুমে যাবো, তাও আমরা দিব না। গেলি আনতে গেলি তো যায় নাকি জুতা দিস তো দিব না। দে দে বামটা দে, মাথা ব্যথায় টিকতে পারতেছি না। কই থেকে বাম দিমু? শাসির কাছে গেছিলাম, শাসি বাম দেয় নাই। আমার মাথা ব্যথার কথা কস নাই যে বামটা আমি চাইছি? কইছি তোমার মাথা ব্যথা, সে ডিরেক্ট মুখের উপরে না করে দিল যে বাম দিতে পারবো না। এত বড় কথা বললো? এটা তো মানুষ, এটা তো মানুষের জাত না। আহারে, একটা সামান্য বাম হ্যাঁ দিলে কি হয়? কোনো টাকা পয়সা শাড়ি গয়না কিছুতে চাই নাই, সামান্য একটা বাম চাইছি। হ্যাঁ মন টিপটাপ জাত এরা। তুই এক কাম কর, ওই আমার ওই আলমারির বাম দিকে হাত দিলে একটা বাম পাবি, নিয়ে আয়। কি কও? আম গোলমারিতে বাম আছে, তাহলে তুমি আমার শাসির কাছে বাম আনতে পারলে কেন? আমার ওটা খরচ হয়ে যাবে না? তোর এত খরচের হাত ছিল না কেন? সামান্য একটা বাম, একটা হার কিপটা অসভ্য। মা তুমি আরেকজনকে কিপটা কও, তুমি নিজেই তো জন্মের কিপটা। এই কত বেশি কইস না, মাথা ব্যথা আরো বাড়তেছে, বেশি দাম লাগবে। যা বামটা নিয়ে আয়। ও না না না, আমারই বলে আমি মানুষ করতে পারলাম না গো, আমি মানুষ করতে পারলাম না। তাও মাইয়া তিনটা একটু আমার স্বভাব চরিত্র পাইছে। এই পোলার খালি খরচার হাত, আমি সব বুঝার দেরি। এই পোলার জায়গা জমি সব বেচবো, তারপরে শান্তি নিয়ে পথের মধ্যে ভিক্ষা করবো। মা তুমি বামের ঘ্রাণ দিতেছো কেন? এটা কপালে লাগাও, তাইলে তোমার মাথা ব্যথা ঠিক হইব। এত কথা কস তুই, এত কথা কস, খাবলা দিয়ে বামটা মাথায় লাগাই আর বামটা শেষ হয়ে যাক। হ্যাঁ এই যে ঘ্রাণ নিতেছি না, এমনি মাথা ব্যথা সাইবা দেবো। ইয়া মাবুদ, একটা মানুষ এত কিপটা কেমনে হয়? তুই আমার সামনে থেকে যাবি? তোর কথা মাথা ব্যথা কিন্তু বাড়তেছে, বাম কিন্তু বেশি খরচ হবে আমার। হ হ আমি যাইতাছি। এতক্ষণ থাক না স্যার, রাখলো দরকার নাই, থাক। আচ্ছা এই শক্ত দেয়ালে যদি মাথাটা দুবার টুকা দিবে তাহলে তখন আমি মাথার মাছ সাজা দিতে পারে। খামাকা বামটা খরচ করে লাভ কি? থাক, কোন সময় কামে লাগে। নে ধর। আম্মা, আব্বা কই? আব্বা খাইবো না? তোর আব্বার শাস্তি চলতেছে, 2 দিন তার খাওয়া বন্ধ। আম্মা 2 গ্লাস পানি খেয়ে ফেলেছি, আরো খাওয়ান লাগবো? না, আমার ভাত দাও, দেওয়ার আগে পানি খা। আমার কি 2 গ্লাস পানি খাওয়া লাগবে? কথা কস কেন? 2 গ্লাস করে খাইতে হবে, খা। গট গট করে গিলস না কেন? প্লেটটা ক্ষয় হইব না? ইদানিং দেখতেছি তোকে পেটের মধ্যে রাক্ষস ঢুকছে, রাক্ষস। ভাত রান্দা আমি কুল পাইতেছি না, রাঁধি আর গব 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 করে তোরা খাস। এর লেগে আজকে থেকে আমি ঠিক করছি, প্রতিবেলা ভাত খাওয়ানোর আগে 2 গ্লাস করে পানি খাওয়ামো, তাইলে 2 লোকমা ভাত খেলে পেটটা ভরে যাইব। আমার ঠিক কইছে, আমার ঠিক কইছে। এই থালা গাই দে। ফকিন্নির ঘরের ফকিন্নি দিতাছি তো, কইলাম না তোকে পেটে রাক্ষস ঢুকছে। না, চামচ দিয়ে দিলে তো ভাত বেশি উঠবো। আম্মা আমি তো খাইতে পছন্দ করি, তুমি আমার আরেকটা মুখ বেশি ভাত দাও। কেমনে দেই? 5 দিনের ভাত এক লগে রান্না করছি, এটা আমার 5 দিন চালান লাগবো। বিনা ধর। দুই লোকমা কইরা ভাত দন শেষ, খান শুরু কর। কি গো মা,
খালি ভাত কেমনে খামু? ভাতের লগে আর কিছু নাই? কিছু ছাড়া কি ভাত খাওয়া যায় এটা আমি জানি না। আমার রামছে রামছে তরকারি দিব আজকে মানে মাছ রাঁধছে। কি রামছস কা? এই যে লবণ রাখছি, লবণ দিয়ে মাখা মাখা ভাত ভাত দেখ, ভাত খাইস না বেশি। লবণ ছাড়া কিছু রাখো নাই। রাঁধছি এই যে লাল শাক রাঁধছি না, খাওয়ানোর লেগে না। এই লাল শাক আমার 3 দিন চালান লাগবো। আজকে কিন্তু লাল শাক খাইতে দিব না, আজকে খালি লাল শাকের ঘ্রাণ নিবি আর ভাতটা খাইয়া ফেলবি। দেখি শুকানে ভাতটা খা, লগে ভাতটা খা, খালি শুক লইব। হয়েছে 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 তো, তারা শুকবো না। খা একদম হাসবি না, দাঁত বলে পেট দেবার তুমি এমনি নাই। ভাত খাস না কেন তুই? আই এবার সবাই খাইতে থাক, আমি রান্না করছি, আমার জিরে দেই নাই, ওরে গোলাম সব নিয়ে গেল। আমার থাকতে হবে, আমার দেখো তুমি আমার দেখো। কি কিপটার কিপটা, আমি ফোন দিতেছি তাও ফোনটারে ধরে না। হ্যালো গোলাপি, কি করতেছো জান? কি করি মানে? তোমার লগে কথা কওয়ার লেগে বাইরে আইছি, আর তুমি এত আস্তে আস্তে কথা কইতাছো কেন? কি করবো কও, আপা তো আমার পাশে শুয়ে রয়েছে। আপা পাশে থাকলে তো জোরে জোরে কথা কইতে পারতেছি না, প্লিজ একটু কষ্ট করে বুঝা দাও। তুই কি বাচ্চা পোলা পান ফিরে খাস যে বাপের লগে যে ঘুমাস, আর তুই যে আস্তে আস্তে কথা কস, তোর কথা তো আমি কিছুই বুঝতাছি না। হ্যালো হ্যালো, তোমার কথা তো আমরা কত গাছ জোরে জোরে রাত্রে বেলা তো গাছ তলে। হ্যাঁ তুই কোন লাং? হ্যাঁ কি কই ঘরে যা যা যা। হ্যাঁ নিজে যে সারাদিনের মতো কথা কই, হেরা কিছু না। আমি কার কথা কই? আমি তো বাপের লগে কথা কই। হয় সরি আচ্ছা আব্বা, তোমার সমস্যাটা কি কও তো? এখন আমি বড় হয়েছি, আমার বয়স হয়েছে, 2 দিন পরে আমি বিয়া করবো, আমার ঘরে বউ আইবো। তুমি আমার লগে কেন ঘুমাও? তুমি মা লগে কি ঘুমাইতে পারো না? তোর মাই তো কইছে তোর লোক ঘুমাইতে। মা কেন কইবো তোমার আমার লগে ঘুমাইতে? আমি একটু ফোনে কথা বলবো, ভিডিও কলে কথা বলবো, এটা সেটা ভিডিও দেখবো, আমি তো তোমার লগে কোনো কিছুই করতে পারতাছি না। একটা সত্যি করে কথা কও তো আব্বা, মা কি কারণে কইছে তোমার আমার লগে ঘুমাইতে? ওটা শর্মের কথা, কম দেব না। কি শর্মের কথা? তোর মাই কইছে এখন তো 4-5টা পোলা বানাইছে, আর দরকার নাই আমার কাছে হুয়ানের। তুমি তোমার পোলার কাছে হইবে, আমি আমার মেয়েগুলা ঘুমানো। ওরে আল্লাহ রে, কি কিপটার কিপটা, তোমার আমি সাফ সাফ কইয়া দিতাছি, তুমি এখানে আমার লগে আর ঘুমাইতে পারবা না। কালকে থেকে তুমি মা লগে ঘুমাইবা, আর এখানে আমি একলা ঘুমাবো। কইলে কি হবো নাকি? তোর মা লাগে যদি ঘুমাই, ঘুমারাইব না, সারা চাই থাকা লাগবো। কি কইতাছো তুমি এইসব উল্টা পাল্টা? মা তোমার বউ, তার লগে যদি ঘুমাও তাহলে তোমার ঘুমাইবো না কেন? আর সারা রাত সজাগ থাকা লাগবো কেন? তোর লগে ঘুমাইতে ঘুমাইতে আমার অভ্যাস হয়ে গেছে না, এখন আবার ফিরে দিই তোর মার কাছে আমি শুই, তাহলে আমার ঘুমিয়ে আইব না। আমি যতদিন বাইসে থাকি ততদিন আমি তোর লগে ঘুমাবো বাজান, এটা আমার অভ্যাস হয়ে গেছে। এটা তুমি কি কইলা? তুমি যতদিন বাইচে আছো ততদিন আমার লগে ঘুমাই পাবা না? এখন আমি বড় হইছি, 2 দিন পরে আমার ঘরে বউ আইবো, তখন তো আমি আমার বউয়ের লগে ঘুমাবো, তখন তুমি কি করবা? এটা ঠিকই কইছ বাজান, এটা একটা চিন্তার বিষয়। তাই যতদিন বিয়া না করস ততদিন আমি তোর লগে ঘুমাবো। রাইট মেয়া লয়ে গেছে কে বাজান, আর সময় নষ্ট করিস না, আজ দুজন ঘুমাই পড়ি। দূর হবা, ছাড়ো তো, আমি তোমার লগে আর ঘুমাবো না। তুমি এখন থেকে গিয়ে আমার লগে ঘুমাইবা, আর তোমার যদি এখানে ঘুমাইতেই হয় তাহলে তুমি এখানে একলা ঘুমাইবা, আমি দরকার পড়লে বাইরে গাছ তলায় গিয়ে ঘুমাবো, তাও আমি তোমার লগে ঘুমাবো না। আরে আল্লাহ, আমার জীবনটা অতিষ্ঠ করে দিলা। গাছতলায় যে খাড়িয়ে থাকো, দেই কতক্ষণ খাড়ি থাকা আর
ও সারাদিন কষ্ট করার পর ঘরে ঘুমাইতে আইছি এই দেখ কোনো দিয়ে গুতা এই দিয়ে রাখে হাত আমি ঘুমাবো কেন যাই দেখতেছি সরাতে পারবো এই তোর কি শুরু করলি হ্যাঁ আমার কি জানালা দিয়ে বাড়ি ফেলা দিবি যা তুই বারান্দায় গিয়ে ঘুমাই থাক আর তো মুদুজনে সামনে তো মরে যেতেছি গা কি শুরু করছস আমি তো আরেকটু মাটি পড়ে যাবো আম্মা কি তুমি তো মশাইটা টানাইতে দিলা না আমার তো মশাই কামড়ায় সব রক্ত খাই ফেলাইতেছে একটা কোয়েল জ্বালাই দি আম্মা চুপ এর দূর একটা মশা তার এর দূর একটা পেট কদ্দুর খাইবে রক্ত একটু খাইতে দে পেট ভরলে আর কামড়াইব না চলে যাবো আচ্ছা আম্মা তুমি আমাকে 3 মনের মতো ছোট ছোট রাখছো কেন কি মানে আমার নাম রিনা 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 নাম শুরু হতে হতে শেষ হয়ে যায় আর অন্য সব মায়েরা দেখো মেয়েদের কত বড় বড় নাম রাখছে রুবিনা মেহরুন্নেসা বদরুন্নেসা আর তুমি আমার নাম বড় বড় না রেখে ছোট ছোট রাখছো কেন তোমার বুদ্ধিতে মানুষের বুদ্ধিতে চললে আমার আর সংসার করে ভাত খেতে হইতো না বড় বড় নাম রাখি তারপরে এই যে তোমরা যে স্কুলে ভর্তি করাইছি স্কুলে এই এত বড় বড় নাম লিখতে লিখতে কলমের কালিটা সব শেষ হয়ে যাবো হ্যাঁ এই জন্য বুদ্ধি করে নাম ছোট রাখছি লিখতে গেলে কালি কম খরচ হইব ডাকতে গেলে শক্তি খরচ কম হইব মা গো মা আমার মার মতো দেখো বুদ্ধি একটা হিটলারে ফেল করে লাইছে এই এই গোলামের পুতকে কোন বাড়িতে থাকে ওটা তুমি বুঝবা না মা বই আছে পড়ছিলাম আমি দিন দিন তো শুনে যাচ্ছি কে কত মানুষ দেখলে তো হাসাহাসি করে আমি কেমন একটু মোড়ো মা মার কথা না শুনলে তো এমনই হইব কতবার বুঝাইছি যে সকাল বিকাল একটু পুকুর ধারে দাঁড়াবি দাঁড়ায় দাঁড়ায় হা করে কদুর বাতাস খাবি হাওয়া খাবি তাইলে শরীরে শক্তি হইব শরীরটা ফুলা ফাইপা বড় হইব না আমার কথা কে শুনে মা ঠিক আছে কালকে টিকা আমি সকালবেলা গিয়ে পুকুর বেড়ে হা করে থাকবো আর বাতাস খামু দেখুন ওটা না হয়ে গুইছে তুমি তো মশাইটা টানাইতে দিলা না মশাই রক্ত খাইতেছে খাক কিন্তু আমার তো এখন অনেক শীত করতেছে এই চাদর দিয়ে তো শীত মানতেছে না একটা মোটা খেতা নামাই দাও না চুপ শীত নামছে বেশি মাঘ মাসাইছে হ্যাঁ শীতে কাঁপতেছস এই চাদরই হইব মোটা মোটা কাঁথা নামাই তারপর 2 দিন পর পর ময়লা হইব সাবান খরচা করে ধুইতে দিই কেমন এত পাগল না আমি এই বেশি শীত লাগতেছে হ্যাঁ মা তাহলে এক কাম কর তোরা 3 বোনে একজনের গায়ের উপর একজন উঠে তারপর ঘুমা শীত কম লাগবো হ্যাঁ মা তুমি ঠিক কইছো কুল বালিশ বানাই আমি আনকালে তো মরে যাবো এখন কি শীত কম লাগতেছে না মা শীত তো লাগতেই আছে আর অনেক বেশি শীত করতেছে বুঝছি খারাপ আমি উঠতেছি তোরা না না তুমি আমগো তোমাকে মা শীত গেছে মা আমরা এমনি পারো ঘুমা সকালে ওইটা কাম আছে না হ্যালো গোলাপি কি ব্যাপার মিস কল দাও কেন আমি ফোন দিলে তো টাকা খরচ হইব এই কারণেই তো তোমার মিস কল দিই ওরে কিপটার বাচ্চা কিপটা এই জন্য তো আমি তখন কল দিছি তুই কলটা কাটতে দিছিস কেন আর কইও না আপা পাশে শুয়ে আছিল খালি ডিস্টার্ব করে ওই জন্যই তো আমি ফোনটা কাইটা দিছিলাম তোর পাশে তোর আব্বাই ঘুমাইছে আর এদিকে আমি যে বাইরে কথা বলতে গেছি আমার মা আমারে দেখা ময়রা ঘরের ভিতরে নিয়ে আইছে আমি এখন কথা বলতে পারবো না আমি রাখি আরে আমার কপালটাই খারাপ আমি তোমার লগে কথা কোনে লেগে আরো বাইরে আইলাম আর এখন তুমি কথা কইতে পারবা না এই শোনো এখন এত রাতে বাইরে থাকার দরকার নেই এখন ঘরে যাও ঘরে যা ঘুমাও আচ্ছা ঠিক আছে বাবা আমি ঘরে ঘুমাইতে চাইতাছি কিন্তু তার আগে তুমি আমার এইটা কও তুমি তখন কল দিছিলা কেন কালকে কিন্তু আমার জন্মদিন আর আমি চাই তুমি আমার একটা উপহার দিবা তুমি যদি আমার উপহার না দাও আমি কিন্তু অনেক কষ্ট পাবো কি কও তুমি কালকে তোমার জন্মদিন আমি অবশ্যই তোমার লাগি উপহার নিয়ে আসুম ঠিক আছে দেখা যাবো এখন রাখি মায়ের যদি দেহে আমি আবার গার খামো রাখাতে যাও যাও আচ্ছা ঠিক আছে উপহার পাবো দিয়ে কালকে গোলাপির জন্মদিন আমি ওর কেমন উপহার দিব কি উপহার দিব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই হিয়া মাবুদ তুমি কোনো কিছু একটা মিলাই দাও এনে ধর এবার তুই মাছ এত কষা কি আছে ওই দে
আমার সর্বনাশ হয়ে গেছে গে আম্মা। কিসে 6 মাস আগে আমার যে মেলা থেকে নীল রঙের ব্রাশটা কিনে দিছিল না, ওটা না গায়েব হয়ে গেছে। কেউ মনে হয় চুরি করে নিয়ে গেছে। এখন আমি কি দিয়ে ব্রাশ করবো? এই মাথা কথা কি খারাপ হয়ে গেছে? আমার সংসারের জিনিস চুরি হইব আমি বেঁচে থাকতে? আমি ব্রাশ কই? এই যে আমার কাছে এই আমার ব্রাশটার কাছে কি করে? আম্মাই দিছে। আম্মাই কইছে বাড়ি সব ব্রাশ খাওয়া হয়ে গেছে তো এইটাই আছে। আমরা যে 4 দিন দাঁত মাজি না, এর লাগি আমরা 3 জনে এটা দেই দাঁত মাজি। এই আমার ব্রাশে তোরা ব্রাশ করছিস কেন? পাগল কইস না ফা, দুইয়া দিমু। ও দিয়ে দিবি? আমি ঠিক আছে। আম্মা তোর মেয়ে করে তুই দাও, আমার ব্রাশ জিনিস সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দে। আমার আবার পরিষ্কার পছন্দ না। সাবান কিনতে মনে হয় টাকা লাগে না। এই দাঁতে এমন কি ময়লা হয়েছে? বেশি ময়লা হয়েছে? হ্যাঁ, আমরা 3 জনে মারছি, আর তোর আব্বার প্রিন্টার যখন দাঁত ব্রাশ শেষ হয়ে দেবো আমি পানি দিয়ে খলাই দিব না। আরে বহুত ব্রাশ করছিস, আমার ব্রাশ আমি দিব, তখন আমার বিশ্বাস নাই। বেশি পাকনা কথা হয়ে গেছে, খালি খরচের হাত। আমার ঠিক কইরো, আমার ঠিক কইরো। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় মাঝি কুল কিনারা নাই রে, আমায় ভাসাই। তুমি এখানে বসে কেন গাইতেছো? তোমার কাছে একটা জিনিস চাম, তোমার কিন্তু আমার দিতেই হইব। কি জিনিস? আমার জরুরি 500 টাকা দরকার। কি তুমি ব্যাংকের মতো এমন লাভ দিতেছো কেন? তোমার কাছে 500 টাকা চাইছি, 5 লাখ টাকা তো চাই নাই। দাও 500 টাকা দাও। 500 টাকা আমি কোথেকে দেবো? কবে আমি 100 টাকার নোট তোকে দেখছি, হেরে তো মন নাই। তুমি আমার লোকে ফাইসলামি করো? তোমার মতো একটা মুরব্বী মানুষ, সাইর পোলা মাইয়ার বাপ, তোমার কাছে বুঝি 500 টাকা নাই? আমি মুরবি মানুষ, আমার কাছে 500 টাকা থাকা দরকার। এটা কোনো হানে কি মুরবি বেচা কিনা হয়? কেন? না, বেচা কিনা হইলে আমার বিক্রি করতে 500 টাকা নিয়ে নিলি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আব্বা? তোমার বিক্রি করে কেন আমার 500 টাকা নিতে হইব? আর আমার বিক্রি না করে টাকা পাবি কই? তোর মাইকে আমার টাকা দেয়? জীবনও দেয় না। যদি কোনো সময় 10 টাকা চাই দেয় আমার 1 টাকা, যদি 50 টাকা চাই দেয় 5 টাকা। তুই 2 বছর আগে কইতি তাহলে 2 টাকা 1 টাকা 5 টাকা জমে তোরা 500 টাকা দিয়ে পারতাম। এখন আমি টাকা দেবো কোন থেকে? আব্বা আমি এত কিছু জানি না, তুমি কেমনে দিবা জানি না আব্বা, তুমি আমার 500 টাকা দাও। বাহ, ভালো চারাম লাগবে নিছে। তাহলে আমার হাতটা টিপা দে, আমি তোর 500 টাকা দেবো না। আব্বা হাত টিপা দিলে দিবা? হ্যাঁ, হাতটা টিপা দিলে দেবো। ঠিক আছে, তোমার টিপা দিতে হবে। আব্বা সব কিছুই তো টিপা দিছি, আমার টাকাটা দাও। ওটা বাকির কাছে লেখা রাখ, পরে দেবো না। এটা তুমি কি কইলে আব্বা? টাকা পরে দিবা মানে? টাকা যদি তুমি পরেই দিবা তাহলে এতক্ষণ ধরে তোমার হাত পা মাথা সবকিছু টিপাইলা কেন? আরে কস কি? তুই আমার ছেলে, আমি তোর বাপ। ছেলে বাপের হাতটা টিপা দেয় না, এটা যোগাযোগ করে না, তাই করে। পোলা দেখে হাত পাও টিপাইলা, কিন্তু বাপের যে পোলা পান্ডে টাকা পয়সাও দিতে হয় এটা কি তুমি ভুলে গেছো? মুরব্বি যদি সত্যি সত্যি কোনো জায়গায় বেসন দিত না, আমি 1 মিনিটও দেরি করতাম না, তোমার লেগে 1 ক্ষণ বেচা দিতাম। তুমি আসলে বাপ নামের একটা কলঙ্ক। পোলা প্যান্ট জন্ম দিছো, কিন্তু টাকা পয়সা কোনো কিছু দিয়ে পোলা প্যান্টে পাল্টে পারতাছো না। হাই রে মাবুদ, আমি যে কেন এই কিপটা ফ্যামিলিতে জন্ম নিয়েছিলাম? এই কিপটা ফ্যামিলিতে জন্ম নিয়ে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। 500 টাকা তোর বাপের বেচে সোয়াকে যে গুণের দাম হবো? 500 টাকার গান কে বেরিয়েছে নেই, আর জায়গা বিক্রি পারে নাই, বার কাছে যাই পারে না। আজকে তো গোলাপের জন্মদিন, গোলাপের যে কি উপহার দিমু? পেঁপে, ইউটিউবে তো ভিডিও দেখছি, পেঁপে খালি চিকন হয়, আর আমার গোলাপিও তো চিকন হইতে চায়। গোলাপি, এই নাও তোমার উপহার। এত বড় উপহার! সবসময় তো কও আমি তোমার নাকি কখনো কিছু দেই না, আজকে দিলাম, আর বড়টাই দিলাম। যা, কি যে বলো না তুমি। আচ্ছা, এটার ভিতরে কি আছে? আমি কমু কেন, তুমি নিজেই খুলা দেখো এটার ভিতরে কি। খুলো। সুন্দর না? হেই, এটা তো দেখি পেঁপে। আমার উপহার কই? এটাই তো তোমার উপহার। কেন তোর পছন্দ হয় না? ওরে আল্লাহ, এই কিপটা বাচ্চা কিপটা কয় কি এই পেঁপেই নাকি আমার উপহার? এই আজকে আমার জন্মদিন, আর আমি তোমার প্রেমিকা, তুমি এই পেঁপে উপহার দিলে, আমার আর কিছু পাও নাই, তোর টাকা তুই রাখ। আর বইলো না, আম্মা তো আমার কোনো টাকা পয়সা দেয় না যে তোমার অন্য কিছু উপহার দিব।
আব্বার কাছে এত কয়টা টাকা চাইলাম, আব্বাও দিল না। তাই অন্য কোনো উপায় না পাইয়া তোমার লাগে পেঁপেটা লই আইছি। রাখো না তুমি পেঁপেটা প্লিজ। এই কিপটা বাচ্চা কিপটা, এই কাঁচা পেঁপে রেখে আমি কি করবো? পাকা হলেও তো একটা কথা ছিল। আল্লাহ, তুমি জানো না আমি ইউটিউবে ভিডিওতে দেখছি এই কাঁচা পেঁপে খাইলে মানে মানুষের শরীরে চর্বি কমে যায়, আর তুমি তো শুকাইতে চাইতেছো, ওই কারণেই তোমার লেগে লই আইছি। রাখো। কিপটা বাচ্চা কিপটা, তুই এই কাঁচা পেঁপে খায় তোর চর্বি কমা, আমার চর্বি কমান লাগবো না। না না না, এভাবে তুমি বললো না। এই পেঁপেটা আমি অনেক কষ্ট করে আমার মা, আমার 3 বোন, আব্বা সবার চোখ ফাঁকি দিয়ে চুরি করে লই আইছি। পেঁপেটা তুমি রাখো, নাহলে আমি অনেক কষ্ট পাবো। রাখো বেবি প্লিজ, রাখো। আচ্ছা ঠিক আছে। রাখছোই যখন, তাহলে আমার একটা অনুরোধ আছে। তুমি তো সারা জীবন আমার কত কিছু খাওয়াইছো, আমি তো তোমার কখনো কিছু খাওয়াইতে পারিনি। আজকে পেঁপেটা লই আইছি, তাজা আছে, তুমি আমার সামনে একটা কেমন খাও। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাঁচা পেঁপে তোমার সামনে খাবো মানে? আমি এইসব পেঁপে টেপে খাইতে পারবো না এখন। না না, আমার মাথা খারাপ হয় নাই গোলাপি, আমি তোমার দুইটা হাতে ধরি, প্লিজ একটু খাও। হাতে ধরে কোনো লাভ নাই, আমি বলছিলাম আমি খাবো না। হাতে ধরে যদি কাম না হয় তাহলে পায়ে ধরতে হবে। দাও। এ আল্লাহ, ছাড় ছাড়, খাই খাইতা খাইতা। তুই খা তোর পেঁপে। ও আচ্ছা, বুঝতে পারছি, কাঁচা খাইছো তো ওই কারণে তোমার এমন লাগে। তুমি একটা কাম করো, তুমি এটা বাসায় লিয়ে যাও, বাসায় লিয়ে গিয়া তোমার মা লগে লবণ মরিচ দিয়ে খাইও। খাইও কিন্তু, অনেক কষ্ট করে চুরি করে লয়ে আইছি। কি ব্যাপার? খালি খালি লাগতেছে কেন? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কই? হ্যাঁ, কালকে রাতে ঘুমানোর আগে তো আমি পেঁপে গুনে ঘুমাইছি। আমার 16 নম্বর। আল্লাহ, এটা টান দিয়ে ছেড়ে নিয়ে গেছে, নিয়ে গেছে। আল্লাহ, কত বড় সর্বনাশ হয়ে গেল, আমি তো পাতে বসে গেলাম। আমার 16 নম্বর পেঁপে চুরি হয়ে গেছে। বান্দির ঘরের বান্দিরা, গাছের পেঁপে চুরি করে খাইতেছ, তোগো পেটে রাক্ষস ঢুকছে, বাইর করতেছি তোগো। এই এই এই, আমার 16 কই? আমার 16 কই? 16 গম্মা পেঁপে, ওই যে আমার গাছে 16 নম্বর পেঁপেটা তো নাই। তোরা খাইতেছস না? আম্মা, আমি তো পেঁপে খাইতেছি না, আমরা তো বিস্কুট খাইতেছি। এই দেখি তুই হাকর, মিনা হাকর, ছাড়। এই তো, হ্যাঁ, ওমা, মুখে তো বিস্কুট, শ্বাসও তো বিস্কুটের, তাহলে আমার পেঁপে নিল কে? আমার পেঁপে। এই, তুমি নিছো না? দেখি ঘুরো। হ্যাঁ, আমার পেঁপে কই? আমার পেঁপে কই? এই তুমি হা করো। নাই তো, তো করো তো, আমি বিশ্বাস করি না। তোরা মনে হয় পেঁপেটা আগে খাইছস, এখন বিস্কুট খাইতেছস, আমার চোখে ধুলা দিতে চাস। এই তোরা কাম কর। এই এই তো আব্বার মাথায় হাত দিয়া কহ যে আমরা যদি পেঁপে নিয়ে থাকি, পেঁপে খাইয়া থাকি, তাহলে আমার আব্বা এই কিছুক্ষণের মধ্যে মরে যাবে। কহ সমস্যা কি? এই যে আব্বার কসম খেয়া কইতাছি, আমরা যদি পেঁপে খেয়ে থাকি তাহলে কিছুক্ষণের মধ্যে আব্বা মরে যাবে। আব্বা মরে যাবে। ও আল্লাহ, আমার পেঁপে গেল গো, আমার পেঁপে, আমার 16। থাক আম্মা, তুমি কাঁদো না, আমি তোমার কথা দিতেছি, আমি কিছুক্ষণের মধ্যে খুঁজে বাই করুন আসলে পেঁপেটা কে চুরি করছে। হ্যাঁ আম্মা, আমি তোমার খুঁজে দিতেছি। চল, পুরা গ্রাম ধরে বিশ্রাম। সন্দেহের তালিকায় আছো কিন্তু। এখন যদি ওরা পেঁপে খাইয়া থাকে, তাহলে তো আমি কিছুক্ষণ মধ্যে মরে যাবো। কিপটারা, তোরা 3টা মিলে আমার দিক চোখ বড় করে কেন? সবার সামনে তো সারা বাসা যাবো। এই গোলাপি, তোর বাপে কাতার থেকে এত টাকা জিনিসপত্র পাঠায়, তোর মায়ের রোজ রোজ তোকে বাজার করে হানকি ভরে খাওয়ায়, তাও তোকে বুক মিটে না? হ্যাঁ, মায়ের সেবার জিনিসপত্র চুরি করস কেন? এই মুখ সামলে কথা কইস। আমি চুরি করছি মানে? কি চুরি করছি আমি? 16 নাম্বার চুরি করছস তুই। এই ছোট কিপটা কয় কি রে? 16 নাম্বার চুরি করছি মানে এই 16 নাম্বারটা আবার কি? বুঝতে পারতেছ না? আমি বুঝাই কইতেছি আপা, আমগো পেঁপে গাছে 16টা পেঁপে আছিল।
কিন্তু সকাল থেকে আম্মা 16 নাম্বার পেঁপেটা না পাইয়া চিল্লাইতে পুরা বাড়ি মাথার উপর উঠাই ফেলছে। তাই 16 নাম্বার পেঁপেটা কই? তোর কোলে। তার মানে পেঁপেটা তুই চুরি করছস? তুই আই মুখ সামলা কথা কইস। আমরা কি ফকিনি নাকি? আমার গাছে পেঁপে ধরে না? আমি কোনো পেঁপে চুরি করি নাই। এই পেঁপে আমি উপহার পাইছি, আমার প্রীতি উপহার। এই পেঁপে তোর উপহার দিছে, উপহারের গোষ্ঠী কিলাই ভালো ভালো পেঁপে ফেরত দিয়ে বুঝকিলালে, কিন্তু খবর আছে অসম্ভব। এই পেঁপে আমি তো করে জীবনও দিব না। এই পেঁপে আমার শখের পুরুষ দিছে, আমার প্রীতি উপহার। শোন দিব না কইছি তোরে। আমি কইছি দিব না, আই তোর আমার পেঁপে নিয়ে গেছস তো উপরে ঠাড়া পড়ব, আল্লাহর গলি পড়ব, কিপটার করে কিপটারা। আপা কি? আরেকটা কথা মনে পড়ছে। ওই কি করছে জানো? আমগো পিন্টু আছে না, আমগো পিন্টুর লোকে প্রেম করে ইটিস পিটিস করে। তুই জানোস না? এত বড় সাহস! আবার আমগো পিন্টুরে বিয়াও করতে স্যার। কি এত বড় সাহস! আমরা তিনটা বেতে বাসায় থাকতে আমরা প্রেমও করলাম না, বিয়েও করলাম না। আমার ছোট ভাই তুই প্রেম করতে চাস? ওরা তো মাফ করে দিয়েছিলাম। এখন আমি আর ছাড়ব না। ওই তোর আমার আটকাবি না, ওরা আজকে মাইরি ভালো মানুষ। ওই বিনা ওর দোষ ঠিক মতো ধরছি। তুই আমাকে ভাই না, তুই আমাকে ভাই না, তুই আমাকে ভাই হলে আমগো গাছের সরার মারবে। তুই ওই গোলাপি কেন দিছিস? আম্মা আমার কি মনে হইতেছে জানো? এটা তোমার পোলাই না, তোমার পোলা মনে হয় হাসপাতালে বদলাই গেছে। এটা যদি তোমার পোলা হইতো, তোমার 16 নাম্বার পেঁপে নিয়া তার প্রেমিকার দিয়াই তো। এই তুই কিন্তু আমার ভাই না, তোর আমি চিনি না। এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, তোর লগে আমগো কোনো সম্পর্কই নাই। বাইরে বসা ঠিক আছে। আমি না গাইতে উড়ে গেছি গা। আমার জায়গা আমি তাই শুনি, কোনোদিন ওই পেঁপেটা ধরে দেই নাই। খালি দূরে থেকে দেখতাম আর ঢোক গিলতাম। আর এই পেঁপেটা তুই গোলাপিটা দিয়ালি ভাই, তুই আমার ভাই না, তোর মন চাইতেছে হন আমি ওই পেঁপেটা দিয়ে কেন যাইপা দে। বাড়ির পোলা বাড়ির পেঁপে চুরি করছে, পাড়া পশিটা চুরি করছে। সাহস বেড়ে গেছে না? এই পোলা নষ্ট হয়েছে তোমার জন্য। তুমি নাতের শোলা, প্রত্যেকদিন রাতে আমার পোলার লগে ঘুমাও আর পুটের পুটের পুট করে কুবুদ্ধি দাও ওর কানে। নাহলে ও তো এমন আসিল না। আমি ভাবতে পারতেছি না, আমার পেটের পোলা ঝুলে কেমন একদম কি পোলা জন্ম দিছি। এই পোলা সর হয়েছে, নিজের গাছের পেঁপে চুরি করে সে অন্য মায়েরা খাইতে দেয়। এত বড় কাজ কেমনে করলি? আমি তোরা ছাড়ব না। শোন, আজকে থেকে তুই এই বাড়ির কেউ না। তুই যেদিকে দুই চোখ দিয়ে বাইরে হয়ে যাবি, তোরে আমি ত্যায্য করলাম। এটা তুমি কি কইলা? সামান্য একটা পেঁপের জন্য আমি তোমার একমাত্র পোলা, তুমি আমার ত্যায্য করে দিবা? তোমার কাছে কি এই পোলার থেকে এই পেঁপে বড়? অবশ্যই একটা পেঁপে না, এত বড় একটা পেঁপে, আমার 16 নম্বর পেঁপে। এটা বাজারে নিয়ে বেচলে টাকা পাইতাম। এই তোর 2 পয়সা দাম আছে? হ্যাঁ, তোরে বেচলে কোনো টাকা পয়সা পাবো? তোমরা কি মনে করছিলা এই পেঁপে আমি গোলাপিরে উপহার হিসেবে এমনি এমনি দিয়া দিছি? কিন্তু না, এই পেঁপে আমি গোলাপিরে 500 টাকার বিনিময়ে বিক্রি করছি। আমি ভাবছিলাম কি জানো? আমি ভাবছিলাম এই 500 টাকা দিয়া বাজারের থেকে ব্রয়লার মুরগি আই না আমরা ভাই বোন মা বাপ সবাই মিলে খামু। 4 বছর হয়েছে আমরা মুরগির মাংস খাই না। কিন্তু না, এখন আর কোনো মুরগির মাংস এই বাসায় আনা হবে না। এই 500 টাকা দিয়ে আমি বাজারে যাইয়া আমার হাঙ্কি করে মুরগির মাংস খামু। আর 500 টাকায় যে কদিন চলতে পারুম ওই কদিন চলুম। আমার 2 চোখ যেদিকে যায় আমি ওদিকে চলে যামু। ওই থাক তোরা। এই খবর কিপটার গোষ্ঠী, তোরা সব কটা কিপটার ঘরের কিপটারা চলে যাবে। আমার ভুল হয়ে গেছে ভাই। এই 2 চুন নিয়ে আমার মাথা খারাপ করে দিছিল। তোর নামে কি লিখ মারছে? এর লেগে তোর আমি নাজুক গিরে গালে মারছিল। ব্যথা পাইছিস ভাই? তুই তো জানোস আমি তোর কত আদর করি। তুই আমার ছাড়া খাবি না আমি জানি। আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। এই চুপ থাক ভাই, তুই না আমার কলিজার টুকরা। তুই জানোস আমি তোর কত ভালোবাসি। আর তুই তো জানোস আমি একটু খাইতে বেশি পছন্দ করি। তুই কি আমার সারা মুরগিটা খাবি? কো আমার দিয়ে খাইস। আই লাভ ইউ ভাই। আমাকে মুরগি দিয়ে খাইস? ভাইয়া ভাইয়া আমি না তোমায় সইদু ভাইয়া, আমার তুমি না দিয়ে খাইতে পারবো গো। আমার এক পিস মুরগি রান দিলি হয়, আর কিছু লাগবে না। আই লাভ ইউ ভাইয়া। নাটক অনেক দেখতেছি, চোখের সামনে খালি নাটক দেখতেছি। হ্যাঁ, এই বলাকার 10 মাস 10 দিন কে পেটে ধরছে? আমি।
আমি আমার পোলার মানুষ করছি, আমি জানি না জুলেখা বেগমের ছেলে হ্যাঁ যেমন তেমন কাজ করতে পারে, শুরু করতে পারে। তবা তবা সি আমি খালি টেস্ট করতেছিলাম, আমার পোলারে টেস্ট করতেছিলাম, টাকাটা বাইর করার লাগে আবল তাবল কথা কইছি। দে আব্বা আমার পিনটা, টাকাটা আমার হাতে দে। আমি কালকে মুরগি আইনা বুনা বুনা করে আমার কলিজার টুকরা খাওয়ামু। দে আব্বা দে টাকাটা দে। নাটক কম করো আম্মা। এই পিনটা আমি কিন্তু বুঝতে পারছি, এই যে 500 টাকা আমার হাতে দেখা, এই 500 টাকা লওয়ার লাগা তোমরা সবাই মিলে আমার মোলাপান দিতেছো, কিন্তু নো, এই মোলাপান এই পিনটা আজকে গলবো না। আব্বা আমার অনেক কষ্ট হইব তোমার সাইডা যাইতে, কিন্তু আমি চলে যাইতাছি আব্বা, আমি গেলাম। তুই যেখান যাবি যা, 500 টাকা আমাকে দিয়া যা। টাকা দিয়ে যা।